হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আমি দেখাচ্ছি কি করে সহজ পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম বানানো যায়, সেটাও হবে খুব কম সময়ের মধ্যে এবং খুবই টেস্টি। প্রথমেই আমি একই মাপের কয়েকটা আলু নিয়েছি এবং সেটাকে প্রেসার কুকারে 2 চামচ লবণ দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। ঠান্ডা হলে আলুগুলোকে চোকা ছাড়িয়ে একটা চাকুর সাহায্যে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এবারে মশলা বানানোর জন্য টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং 4টে কাজু সেটাকে ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখবো। সেটা হয়ে গেলে এরপর আবারও কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে কালো জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা এবং তেজপাতার ফোড়ন দিয়ে সেই বেটে রাখা মশলাটা। এরপর মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো এবং সেটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ গরম জল। জলটা আমি কম ইউজ করেছি কারণ এটা আমি শুকনো শুকনো রাখবো বলে। 1 কাপ জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিলাম এই সানরাইজের আলুর দম মশলাটা। এই মশলাটার ফ্লেভারটা খুবই সুন্দর, আমি এটা বাড়ি থেকেই নিয়ে এসেছি। এবং দিয়ে দিয়েছি 8 চামচ মতো ঘি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি গরম গরম কাশ্মীরি আলুর দম। এটা পোলাও বা লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। এটা দেখতে যেমন হয়েছিল খেতেও হয়েছিল তেমন সুন্দর। তো এই ছিল আজকের আমার কাশ্মীরি আলুর দমের রেসিপি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।